অবিরাম ঢেউয়ের শব্দ, নোনা জলের বাতাস আর সূর্যাস্তের লাল আভায় সাগরপাড় যেন হয়ে ওঠে সংগ্রাম ও ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস। সুগন্ধা সৈকত পয়েন্টে আয়োজিত এই প্রদর্শনীর সমাপনী দিনে দর্শনার্থীদের ভিড়ে সাগরপাড় পরিণত হয় স্মৃতি ও শ্রদ্ধার এক নীরব প্রাঙ্গণে। সাগরের তীরে সারি করে সাজানো আলোকচিত্রে ভেসে উঠেছে এক সাহসী নারীর দীর্ঘ লড়াই, কারাবন্দিত্ব, গণ আন্দোলন আর অটল নেতৃত্বের সংগ্রামী গল্প। প্রতিটি ফ্রেম যেন সময়ের সাক্ষ্য, প্রতিটি ছবি যেন ইতিহাসের নীরব ভাষ্য। আর নীল সাগরের ঢেউয়ের শব্দের সঙ্গে মিলেমিশে গেছে ইতিহাসের গল্প। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নতুন প্রজন্মদের জন্য প্রয়োজন ছিল জানার অনেক উদ্বেগ, নতুন ছেলেরা জানুক, দেশ সম্পর্কে জানুক, এই প্রদর্শনী সম্পর্কে জানুক, এটাই আমি বলবো। সাগরপাড়ের এই আলোকচিত্র প্রদর্শনী শুধু একটি আয়োজন নয়, এ ছিল সংগ্রাম, সাহস আর ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধার প্রাজন্মিক অর্ঘ্য। কারণে এই সমুদ্র সৈকতকে আমরা বেছে নিয়েছি বাংলাদেশের একজন বৃহত্তম মহিষী নারী বেগম খালেদা জিয়া সম্পর্কে সারা বিশ্বব্যাপী তার ত্যাগ, তার আপোষহীনতা, গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, লড়াই, এই ইতিহাসটা জানুক। ইতোমধ্যে 8টি বিভাগীয় শহর ও খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত 3টি জেলায় এই প্রদর্শনী হয়েছে। নির্বাচনোত্তর দিনগুলিতে সারা দেশে পর্যায়ক্রমে এই আয়োজন প্রদর্শিত হবে বলে জানিয়েছে আয়োজক সংশ্লিষ্টরা। এই আয়োজনের উদ্দেশ্য মূলত তরুণ প্রজন্মকে ভালোভাবে বেগম জিয়ার ইতিহাস, বেগম জিয়া রাজনীতিতে ওনার যে অবদান, উনি যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, বাংলাদেশ বিনির্মাণে নতুন ওনার অবদান কি, এটা যেন নতুন প্রজন্ম জানতে পারেন। খালেদা জিয়ার কর্মময় জীবনের ইতিহাস ও রাজনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কক্সবাজার 3 আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজল। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে শিক্ষার অনেক কিছু আছে, যে আপসীভাবে মানুষের অধিকার জন্য তিনি যে সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, এটা আমাদের তরুণদেরকে অনুপ্রেরণা যোগাবে। সাগরের ঢেউ যেমন ক্ষণশেষেই বারবার ফিরে আসে, তেমনি বেগম জিয়ার জীবনও ছিল প্রতিকূলতার বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের মূর্ত প্রতীক। কক্সবাজারের সাগর পাড়ে এই আলোকচিত্র প্রদর্শনী সেই সংগ্রামী ইতিহাসকেই নতুন করে স্মরণ করিয়ে দিল। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।